আমাদের সমন্বয় সম্বর্ধন অনুষ্ঠানে গত 16 বছরে গুম খুন মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলোও যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। আমরা বলেছি মামলা পরিচালনা দীর্ঘসূত্রিতা, একটা সিভিল মামলা 15-20 বছর লাগে শেষ হইতে, তাও শেষ হয় না। অনেক ক্রিমিনাল মামলা একই অবস্থা। মামলা পরিচালনা দীর্ঘসূত্রিতা, এটা দূর করতে হবে। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানবাধিকার নিশ্চিত হবে না, মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং এবং আইনের শাসন থাকবে না, দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে। দেশের বিচার ব্যবস্থা নাই, বাংলাদেশের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক বৈষম্য দেশের মধ্যে যেটা হয়েছে, অর্থনৈতিক বৈষম্য, সম্পদের সুষম বন্টন হচ্ছে না এবং লুটপাট হচ্ছে, এগুলো ব্যাপারে বিচার বিভাগ শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কারণ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে মানুষের ছাত্রদের, সাধারণ মানুষের, দেশবাসীর কিন্তু অনেক চাওয়া আছে বিচার বিভাগের নিকট। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসীর সে আশা পূর্ণ। আমরা ওনার কাছে আরো বলেছি যে বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিক অধিকারের রক্ষা কবচ, এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না, সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাচ্ছি।